হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কুহেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। ভিডিওটা ছিল 26শে ডিসেম্বর। তো দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ি। এখন বাপের বাড়ি দোতলা হচ্ছে, এখন কাজ চলছে। তো 26শে ডিসেম্বর দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো এখন টোটো চলে এসেছে, টোটো এখন সবাই আমরা চেপেও পড়েছি। এখন কিন্তু এটা একটা খুব সুন্দর জিনিস, যেটা টোটো টোটো করে কিন্তু কোথাও ঘুরতে যেতে খুবই ভালো লাগে। আমরা সবাই টোটোয় চেপেও পড়েছি। তো চলো এবার দেখা যাক যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। যেহেতু আমার বাপের বাড়িটা একটু গ্রাম সাইডে, এখানে সেরকম কিছু দেখার নেই, তবে কিন্তু কিছুটা দূরে একটু সুন্দর একটা জিনিস দেখার আছে। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল, সেটা হচ্ছে বনগ্রাম আশ্রম। আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি থেকে বনগ্রাম আশ্রমটা টোটোতে মোটামুটি 40 মিনিট মতো সময় লাগে, খুব একটা দূরত্ব নয়। তো দেখো আশ্রমের ভেতরেতে এত সুন্দর যে গাছপালাগুলো, ফুল গাছ, যেহেতু এখন শীতকাল, চতুর্দিকে শুধু ফুল গাছে ভর্তি, এখানে এলে না মনটা পুরো ভরে যায়, বিশ্বাস করো। এই বনগ্রাম আশ্রমটা না খুব সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর সাজানো গোছানো, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এত সুন্দর সিজন ফ্লাওয়ার বলো, এই সময় যেহেতু শীতকাল, ডালিয়া, চন্দ্রমল্লিকা, তাছাড়া নানা রকমের সিজন ফ্লাওয়ার, এখানে প্রচুর পরিমাণে সবজিও চাষ করা হয়। 25শে ডিসেম্বর বড়দিনের দিন, এখানকার মহারাজের জন্মতিথি উপলক্ষে বা জন্মদিন উপলক্ষে এখানে একটা অনুষ্ঠান করা হয়, জানো তো। সেদিনকে এখানে অনেক লোকজন খাওয়ানো হয়, চতুর্দিকটা খুব সুন্দর ফুল বেলুন দিয়ে সাজানো থাকে। এই যে এখানে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৃদ্ধাশ্রম। এই বনগ্রাম আশ্রমে কিন্তু বৃদ্ধাশ্রমের ব্যবস্থা আছে, এখানে তোমার স্কুল আছে, খুব সুন্দর সাজানো গোছানো। এই দিকে দেখো পুরো সবজি চাষ করা হয়েছে, ফুলকপি, বাঁধাকপি। যেহেতু এখানে তোমার স্কুল আছে, স্কুলের তোমার এখানে হোস্টেলও আছে, সেই জন্য সেখানে তারা খাওয়া দাওয়ার জন্য সবজিটা কিন্তু এখানেই চাষ করা হয়। দূরের ওই বিল্ডিংটাও কিন্তু পুরো বৃদ্ধাশ্রম। সামনে দেখতে পেলে একটা অরেঞ্জ কালারের একটা সুন্দর একটা নতুন মন্দির করা হয়েছে। চতুর্দিকটা কিন্তু পুরো লাইটের আলোতে পুরো সাজানো হয়। মিডিলে তোমার একটা পুকুরও আছে। এত সুন্দর পরিবেশটা, এখানে এলে কিন্তু তোমার সকাল থেকে তুমি যদি আসো, তোমার সারাটা দিন তোমার সময় কেটে যাবে, এতটা পরিমাণে সুন্দর। তো যাই হোক, আমরা এখানে প্রত্যেকটা বছরই আসি, 25 তারিখের ঠিক পরের দিন আসি। 25 তারিখে এখানে প্রচণ্ড ভিড় হয়, এখানে মেলাও বসে। তো যেহেতু অনেকটা দূর থেকে টোটো বা সব বন্ধ করে দেয়, তো সেই জন্য বাচ্চা নিয়ে আসতে পারি না। তারপরেও দেখো ওইদিকে দূরের বিল্ডিংটাও বৃদ্ধাশ্রম, এইটা হচ্ছে এখানকার স্কুল, এটা হচ্ছে তোমার খেলার মাঠ, এখানে এখন অনুষ্ঠান হচ্ছে আজকের দিনে। তাছাড়া তোমাদেরকে বললাম যে সমস্ত আশ্রমটা কিন্তু পুরো ফুল দিয়ে সাজানো থাকে, লাইটিং করা থাকে, হ্যাঁ, নানা ধরনের অনুষ্ঠান হয়, সমস্ত কিছু হয়। তো খুবই ভালো লাগে, যেহেতু 25 তারিখেও হয়, 26 তারিখেও কিছু কিছু অনুষ্ঠান হয়। তো 25 তারিখেও তো এখানে খাওয়া দাওয়া করানো হয়, বা তোমার এখানে কেক বিতরণ করা হয়। তাছাড়া তোমার এখানে প্রতিদিনই প্রসাদও দেওয়া হয়। তারপরে এই যে এখানে বলেছিলাম তোমাদের, এখানে মেলা বসে, এখানে আজকে মেলা বসেছে। তো দেখলাম যে এই বছর জানো তো মেলাটা একটুখানি কম বসেছে। আগের বছর এসেছিলাম ঠিক 26 তারিখে, আগের বছর কিন্তু প্রচুর পরিমাণে মেলা ছিল, এই মাঠটা পুরো ভর্তি ছিল। তো এই বছর দেখলাম মেলাটা একটুখানি কম। তো যাই হোক, আমাদের এখানে একটুখানি মেলা দেখাও হয়ে গেল। শীতকালের দিনে তো এই তো মেলা দেখা শুরু। এরপর তো আমি যেহেতু দুর্গাপুরে থাকি, দুর্গাপুরে এরপর কল্পতরু মেলা আমাদের শুরু হবে। সেটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের সবথেকে বড় মেলা। যারা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলে দিলাম, দুর্গাপুরে কল্পতরু মেলা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের সবথেকে বড় মেলা, জানো তো। প্রচুর পরিমাণে মেলাটা বড় হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কল্পতরু মেলার ভিডিও। তো এখন এই মেলাতে এসেছি, এখন দুই ছেলে এখন চেপে পড়েছে ট্রেনে, ওদেরও মেলা দেখা শুরু। তবে জানো তো বাচ্চাদেরকে নিয়ে মেলায় আসতেও ভালো লাগে, ওরা একটুখানি আনন্দ পায়, উপভোগ করে, আর কিছুই না। আমার বাপের বাড়িটা যেহেতু গ্রাম সাইডে, সেখানে তো ধরো এই সমস্ত কিছু হয় না, তো সেই জন্য এখানে যেহেতু এই সময় অনুষ্ঠানটা হয় বলে প্রত্যেকটা বছরই কিন্তু আমি এসে এখানে আসার চেষ্টা করি। মেলায় যেহেতু এসেছি, মেলায় এসে একটু ফুচকা খাবো না তাই বললে হয়? তবে দেখলাম ফুচকাটা খুব টেস্টি বানিয়েছিল, একদম টক ঝাল, নুন সমস্ত কিছু একদম পারফেক্ট ছিল। তো সেই জন্য ফুচকাও খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পরেতে মায়েদেরকে বললাম তোমরা তাহলে একটুখানি এগ রোল খাও, কারণ আমার মা ফুচকাটা ঠিক পছন্দ করে না, যেহেতু টক থাকে, টকটা মা খেতে ঠিক পছন্দ করে না। সেই জন্য ওদেরকে রোল খাওয়ানো হয়ে গেল। এই যে আমার ছেলে এখন নিয়েছে বুড়ির চুল, এটা যে ওর কী পছন্দ জানি না, বাচ্চাদের কিন্তু এটা খুব পছন্দ। আমিও যখন ছোটো ছিলাম মেলাতে গেলেই কিন্তু আগে বুড়ির চুলটা ঠিক কিনে ফেলতাম, দিল্লি কা লাড্ডু যেটাকে বলে। তো আমার ছোটো ছেলে দেখো কীরকম রোল খেতে বসে পড়েছে, ওর জন্য একটা রোল নিতে হয়েছে। তারপরে সব থেকে আকর্ষণীয় জিনিস ঘুগনি। মেলাতে কিন্তু এসে আমি ঘুগনিটা না খেয়ে কিন্তু থাকতেই পারি না। তারপর এই যে ঢোল কিনতে লেগে গেছে, ঢোল কিনেছে আবার ওইখানেই বাজাতে লেগে গেছে, কি অবস্থা দেখো। তার মাঝে আমার বড় ছেলে একটা কিনেছে সাপ, ওর এটা অনেক দিনের ইচ্ছা ছিল, তোকে কিনে দেওয়া হয়েছে। এসে কাকে ভয় দেখাবে না, আমার ঠাকুমা, কারণ ওর একটাই সব থেকে একটা জায়গা যেটা ঠাকুমার পিছনে সাপটাকে রেখেছে, ঠিক আছে। ঠাকুমাকে এখন জিলাপি আর বাদাম ভাজা এনেছে, দিয়ে সেটাকে খাওয়াচ্ছে। তারপর ঠাকুমার গলায় দিয়েছে, ঠাকুমা তো ভয়ে পুরো অস্থির। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, সবাইকে